কিন্তু এর অনেক আগে, আরো 6-7 মাস আগে আমিও বলেছি, এই ইসলামটাকে পুঁজি করে তারা বাংলাদেশের মানুষকে প্রতারিত করছে, মানুষের সাথে বেইমানি করতেছে, এবং এই ধর্মকে বিকৃত করে ওরা কিন্তু, আপনি জানেন মওদুদি যে ধর্ম, আপনার বই পড়েছেন কিনা, সেই তাফহিমুল কোরআন নামের যে বইটা সে লিখেছে, ওই লেখার মধ্যে কি কি উচ্চারণ করেছে আমি নিতে গেলে আমাকে 10 বার আস্তাগফিরুল্লাহ পড়তে হয়, নাউজুবিল্লাহ বলতে হয়। সুতরাং এদের দর্শনটা কিন্তু প্রকৃত ইসলাম দর্শন না, এদের দর্শনটা হচ্ছে মওদুদিবাদ। এদের দর্শন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামকে বিক্রি করে রাজনীতি করা, এদের দর্শনটাতে মওদুদিবাদ আছে। এবং আপনি আপনি দেখবেন জামাতের যে কার্যক্রমগুলো আছে সেই কার্যক্রমগুলো ম্যাক্সিমাম সমালোচিত হয়। আপনি দেখেন না, তারা শুধু তাদের এক্সট্রিমিস্ট চরম পর্যায়ের। আপনি যদি মনে করেন যে 10 জন মানুষ এক জায়গায় দাঁড়িয়ে আছে, 10টা বিষয়ে ঐক্যমত হবে, তার মধ্যে 2 জন জামাত আছে, ওরা 2 জন এটাকে বাস্তবায়ন করবে, ওদের সিদ্ধান্ত ওরা ঐক্যমত আসবে, এবং ওই 8 জনের গুরুত্ব দেয় না, তারা এরকম চরমপন্থী আচরণ করে থাকে। এবং আপনি যেটা স্ট্যাটাস কে দিয়েছে, স্বামী, আচ্ছা, আমি তো আপনাকে সেই কথাটা বলেছিলাম যে গতকালকে আমার একজন সহ আলোচক বলেছিল নিউজ 24 টকশোতে, ঠিক 6-7 মাস আগে RTVতে আমিও টকশোতে বলেছিলাম যে জামাত ইসলামী শব্দটা থেকে ইসলাম বাদ দিয়ে জামাতে মুনাফিকি দল দেওয়া উচিত, এটা আমি আরো 6 মাস আগে বলেছিলাম। সুতরাং দেখেন, এরকম আরো অসংখ্য নিদর্শন আছে। আসলে ইসলাম আমাদের একটা আবেগের জায়গা, ইসলাম আমাদের একটা চেতনার জায়গা। আমরা মুসলিম হিসেবে যে যেই ধর্ম পালন করুক, কিন্তু আমরা যারা মুসলিম আছি, আমাদের প্রতি মানুষের ইমোশনটা পরকালের প্রতি আছে। এই পরকালকে নিয়ে যারা খেলা করে তাদের রাজনীতি বাংলাদেশে দেওয়া উচিত না। রাজনৈতিক কার্যক্রম হবে জনস্বার্থে, জনগণের স্বার্থে, আল্লাহর কাছে জবাব দিয়ে থাকবে। সুতরাং আমি মনে করছি যে এদের দলটা ইসলাম শব্দটা বিলুপ্ত ঘটানো উচিত, এবং এটা না ঘটালে সাধারণ জনগণ জোর করে যেরকম শেখ হাসিনাকে তাড়িয়ে দিয়েছে, ঠিক তেমনি এই জামাত ইসলামের উপরও প্রভাব বিস্তার করা উচিত সাধারণ জনগণের, যে আপনারা ইসলাম থেকে বিরত থাকেন, ইসলাম শব্দটাকে ইউজ করেন না, ইসলাম শব্দটাকে বিতর্কিত করেন না।